Lesson Lesson 2 Ode on Solitude. লেসন 2 বলা আছে যে অড সলিচুডের উপর। অড মানে হচ্ছে গাথা, সলিচুড মানে হচ্ছে একাকিত্ব, নির্জনতা। তো অড হচ্ছে এমন গাথা যেটা কোনো বিষয় বা বস্তুর উপরে কেন্দ্র করে রচিত হয়, এমন কবিতা। তো এই অডটা রচিত কিসের উপর? বিষণ্ণতা বা একাকিত্বের উপরে রচিত। রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। পড়ো এবং আবৃত্তি করো কবিতাটি। অড অ্যান্ড সলিচুড। হ্যাপি দ্য ম্যান, ওই মানুষটাই সুখী, হুজ উইশ অ্যান্ড কেয়ার, যার ইচ্ছা, অনুভূতি, চাহিদা এ ফিউ প্যাটার্নাল অ্যাকার্স বাউন্ড। এ ফিউ প্যাটার্নাল অ্যাকার্স, এটা একটা শব্দ। ফিউ মানে কম, প্যাটার্নাল অ্যাকার্স, প্যাটার্নাল মানে পৈতৃক, অ্যাকার্স, অ্যাকার্স মানে হচ্ছে ভূমি যে আমরা মাপি সেটার একটা একক। 5 একর 10 একর জমি, সেটার অ্যাকার্স, যে খুব সামান্য জমি। বাউন্ড মানে হচ্ছে আবেষ্টিত। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, কন্টেন্ট মানে এখানে হচ্ছে সন্তুষ্ট, টু ব্রেথ শ্বাস নিয়ে, হিজ নেটিভ এয়ার তার দেশের বা তার নিজ দেশের বাতাস নিয়েই সে কি সন্তুষ্ট। অর্থাৎ যে অল্পে, যার ইচ্ছা অল্প, যার চাহিদা অল্প এবং তার নিজ পৈতৃক সম্পত্তিতে অর্থাৎ নিজস্ব সম্পদেই সে কি সন্তুষ্ট থাকে এবং নিজ দেশের বাতাসেই, ইন হিজ ওন গ্রাউন্ড তার নিজস্ব জায়গায়, ইন হিজ ওন তার নিজস্বই বা নিজের গ্রাউন্ড মানে হচ্ছে জায়গা। হুজ হার্টস উইথ মিল্ক, যার হার্টস মানে হচ্ছে এ গ্রুপ অফ অ্যানিমালস, মানে এক ঝাঁক বা অনেকগুলো প্রাণীর একটা গ্রুপ। হার্টস উইথ মিল্ক অর্থাৎ গবাদি পশু, অর্থাৎ যে সকল পশুপালনে যেগুলো দুগ্ধ দান করে। হুজ ফিল্ডস উইথ ব্রেড, এবং যার মাঠ রয়েছে রুটিতে পরিপূর্ণ। আক্ষরিক অর্থ কবিতায় হয় না, এটার পারিভাষিক অর্থ হচ্ছে যার গাভী রয়েছে, যার মাঠ ভর্তি ফসল রয়েছে। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, এবং হুজ ফ্লক্স, ফ্লক্স মানে হচ্ছে পাল, ঝাঁকে ঝাঁকে। ফ্লক্স এখানে ওই ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে মানে সুতার তৈরি এমন কিছু এক গাদা, ওটার ক্ষেত্রে ফ্লক্স ব্যবহৃত হয়। তো ফ্লক্স হচ্ছে এখানে এক ঝাঁক। তো সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, অ্যাটায়ার হচ্ছে বেশভূষা, কিন্তু এখানে বোঝাচ্ছে যে যার রয়েছে ঝাঁকে ঝাঁকে বা পাল পাল মেষ বা ভেড়া রয়েছে যেগুলো থেকে সে পশম পায়, অর্থাৎ ভেড়ার যে পশম সেগুলো থেকে চাদর বা কাপড় চোপড় তৈরি করা হয়। হুজ ট্রিস ইন সামার উইল্ড হিম শেড, যার গাছগুলো ইন সামার গ্রীষ্মে, ইল্ড হিম শেড যাকে কি দিয়ে থাকে? ছায়া দিয়ে থাকে। ইল্ড মানে হচ্ছে উৎপন্ন করা, তো ছায়া তো আর উৎপন্ন হয় না, তো সেখান থেকে ছায়া পেয়ে থাকে। ট্রিজ ইন সামার ইল্ড হিম শেড, যাকে ছায়া দিয়ে থাকে গ্রীষ্মে তার গাছগুলো। ইন উইন্টার ফায়ার, এবং শীতে দিয়ে থাকে আগুন। কারণ আমাদের শীতকালে প্রয়োজন হয় আগুন পোহানোর, বা শীতকালে তার লাকড়ির প্রয়োজন হয়। তো তার রয়েছে এমন গাছপালা যেগুলো তাকে গ্রীষ্মকালে পাতা পল্লব দিয়ে তাকে ছায়া দেয় এবং শীতকালে তাকে সেখান থেকে লাকড়ির মাধ্যমে আগুন জ্বলিয়ে থাকে। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, আশীর্বাদ তার জন্য, হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, এবং যে অনিশ্চিন্তক অর্থাৎ একদম চিন্তাহীন একটা জীবন পেয়েছে। আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, আওয়ার্স ঘন্টা, ডেজ দিন, অ্যান্ড ইয়ার্স বছর, স্লাইড সফট অ্যাওয়ে যার নিশ্চিন্তভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। অর্থাৎ স্লাইড মানে হচ্ছে কি গোপনে প্রস্থান করা, গোপনে যে সে জানেই না, অর্থাৎ খুব মসৃণভাবে আগানো, অর্থাৎ তার জীবনগুলো নির্মলভাবে কেটে যাচ্ছে। ইন হেলথ অফ বডি, আর শরীরের স্বাস্থ্য, পিস অফ মাইন্ড এবং মনের শান্তি, কোয়াইট বাই ডে, যে এভাবে কী করে শরীর স্বাস্থ্য এবং মনের শান্তি নিয়ে তার দিন অতিবাহিত করে। কোয়াইট মানে পুরোপুরি, বাই ডে অর্থাৎ তার দিন যাপিত হয়, দিন পার হয় এইভাবে, অর্থাৎ সুস্থ মন নিয়ে, সুন্দর দেহ নিয়ে সে অতিক্রম করতেছে তার দিনগুলো। সাউন্ড স্লিপ বাই নাইট, অর্থাৎ একটা ঘুম হয় তার রাতে, খুব গভীর ঘুম।
কোনো বাধাবিঘ্নতা ছাড়াই স্টাডি অ্যান্ড ইজ এবং পড়াশোনা অ্যান্ড ইজ মানে হচ্ছে বিশ্রাম, রিল্যাক্স যেটাকে বলা হয়। স্টাডি অ্যান্ড যে রাতের গভীর ঘুম দিতে পারতেছে, অর্থাৎ রাতে গভীরভাবে তার ঘুম হচ্ছে এবং পড়াশোনা হচ্ছে, পাশাপাশি বিশ্রামও নিতে পারতেছে, টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, অর্থাৎ এই সব কিছুর সাথে একত্রিত হচ্ছে একটা সুন্দর সুমিষ্ট রিক্রিয়েশন, মানে হচ্ছে আমোদ প্রমোদ। এসব যখন সে সঠিকভাবে করতেছে তখন তার একটি আমোদ প্রমোদ তৈরি হচ্ছে ভিতরে, অর্থাৎ সে একটি সুখী জীবন অতিবাহিত করতে পারতেছে। অ্যান্ড ইনোসেন্স উইথ মোস্ট প্লিজ, আর ইনোসেন্স মানে হচ্ছে তো যেটা নির্দোষিতা, অর্থাৎ নির্মলতা, পবিত্রতা তাকে সব সময় দিয়ে থাকে। ডাস প্লিজ মানে খুব অনুগ্রহপূর্বক হয় তার জন্য, উইথ মেডিটেশন, মেডিটেশন মানে তার ধ্যানের ধারা, তার খেয়ালের ধারা। দাস তথাপি লেট মি লিভ আমাকে বাঁচতে দাও, আনসিন আননোন। কীভাবে কবি বলতেছেন এখানে আমাকে বাঁচতে দাও আনসিন অগোচরে, আননোন অপরিচিতভাবে, দাস তথাপি, আনল্যামেন্টেড লেট মি ডাই এবং আমাকে মানুষকে না জানিয়ে, আনলিমিটেড মানে বিষণ্ণ, কাউকে বিষণ্ণ, দাস আনলিমিটেড লেট মি ডাই অর্থাৎ অবিষণ্ণভাবে, অর্থাৎ আমি যখন মারা যাব কেউ যেন আমার জন্য এত শোক না করে, অর্থাৎ কাউকে না জানিয়ে তিনি মরতে চান। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, এবং স্টিল মানে চুরি করা, তো স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড তিনি পালিয়ে যেতে চান, চুরি করতে চান, চুরি মানে এখান থেকে পালিয়ে যেতে চাওয়া পৃথিবী থেকে। অ্যান্ড নট এ স্টোন টেল হোয়ার আই লাই, এবং তিনি এমনভাবে পৃথিবী ছেড়ে যেতে চান যাতে একটা পাথর পর্যন্ত, নুড়ি পাথর পর্যন্ত বলতে না পারে হোয়ার আই লাই, কোথায় আমি শায়িত আছি। এটা হচ্ছে আলেকজান্ডার পোপ কর্তৃক রচিত একটি কবিতা। হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্বন্ধীয় অধ্যায়ে এটা দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের একাকিত্ব, নিঃসঙ্গতা, একটা সুস্থ সুন্দর জীবন মানুষ কীভাবে অতিবাহিত করতে পারে, কাটাতে পারে, সেটার জন্যই তাই ওই সকল বিষয়ক একটা কবিতা আলেকজান্ডার পোপ রচনা করেছেন। আলেকজান্ডার পোপ হচ্ছেন একজন ইংরেজ কবি, যার জন্ম হচ্ছে 1688-তে এবং মৃত্যু 1744-এ। সরল জীবনযাপনের আশা ব্যক্ত করে তিনি এই কবিতা রচনা করেছেন।